স্বামীর অল্প ইনকামে সংসার খরচ চালিয়ে ঘরে বসে টাকা জমানোর দারুণ দারুণ 5টি উপায় নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, এই যে সকাল সকাল আজকে চলে গিয়েছি একটু কুমড়ো গাছের দিকে। ভাবছিলাম কুমড়ো শাক করব, কি আর ইচ্ছা করলো না, ভাবলাম বাজারঘাট তো করা আছে, থাক একটু কুমড়ো শাকটা পরিষ্কার করে দেওয়া যাক। কেন বলো তো, এই গাছে না ফলনই হচ্ছে না, তাই বড় বড় পাতাগুলো যদি ফেলে দেওয়া যায় তাহলে কি বলো তো গাছটা একটু ভালো হবে। তাই পাকা পাকা পাতাগুলোকে আমি ফেলে দিয়ে চলে এলাম ছাদে। ছাদে এসে লেগে পড়লাম, এই যে ছাদের কাজগুলো তো চলবেই। এই যে দেখো না কতগুলো কাঠ শুকো দিয়েছে, সেগুলোকে একটু নাড়া দিতে চলে এসেছি। কি বলবো, কি যে রোদ্দুরের তাপ, ইচ্ছাই করছে না। যাই হোক, কাজ তো বাড়ির কাজ করতেই হবে, তাই ইচ্ছা না করলেও করতে হবে বলে লেগে পড়েছি। যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটা বললাম, স্বামীর অল্প ইনকামে সংসার খরচ চালিয়ে ঘরে বসে টাকা জমানোর দারুণ 5টি উপায় আজকে আমি তোমাদেরকে বলবো। বেশি কথা না বাড়িয়ে প্রথম উপায়টা বলেই ফেলি। প্রথম উপায়টা হচ্ছে মাসের যে বড় বড় খরচগুলো আছে সেগুলোকে প্রথমেই আলাদা করা। আয় যতই হোক না কেন, টাকা হাতে আসার আগে একটা খাতায় বা নোটপ্যাডে সুন্দর করে প্রথমে মাসের বড় বড় খরচগুলোকে আলাদা করে নেওয়া দরকার। যেমন বলি, মাসিক খরচ, যাতায়াত খরচ, বাড়ি ভাড়ার খরচ, এছাড়াও বিভিন্ন বিলের খরচ, এগুলো হচ্ছে আমাদের বড় বড় খরচ। এই বড় বড় খরচগুলোকে যদি সুন্দরভাবে আলাদা করে একটা হিসেব রাখো, তাহলে দেখবে মাসের শুরুতেই তোমার যে আয়ের টাকাটা তোমার হাতে আসবে, তুমি খরচ অনুযায়ী সেখানে টাকাটা ব্যয় করবে। তাতে কি হবে, তোমার আয়ের টাকা থেকে তুমি কিন্তু কিছু সংখ্যক টাকা প্রথমেই সঞ্চয় করে নিতে পারবে। কেন কি বলো তো, অনেক সময় টাকা যেই হাতে আসে দুমদাম এদিক ওদিক খরচ হয়ে যায়, তখন হিসেবই রাখতে পারি না যে কত টাকা খরচ হলো। দেখা গেল মাসের শেষে একদমই টাকা থাকে না। তাই চেষ্টা করো এই বড় বড় খরচগুলো আগে করে রাখা, তাহলে দেখবে তোমার বাজেটও ঠিক থাকবে এবং তোমার হাতে টাকাও সঞ্চয় হবে। এবার বলি 2 নম্বর উপায়, যেটা হচ্ছে ছোট ছোট খরচগুলোকেও একটু তালিকাভুক্ত করতে শেখো। আমরা কি বলতো, এই বড় বড় খরচগুলোকে তালিকাভুক্ত করে সেখানে নয় টাকাটা ব্যয় করলাম, তার বাকি টাকাটা সঞ্চয় করলাম, কিন্তু অনেক সময় ছোট ছোট খরচগুলো আমাদের আওতার বাইরে বেরিয়ে যায়। তখন কি বলতো, সেক্ষেত্রে কোনো হিসেব থাকে না, তখনও কিন্তু টাকার খরচটা বেশি হয়। তাই চেষ্টা করো এই যে ছোট ছোট অনেক সময় কিছু কিছু খরচ আছে, সেই খরচগুলোকে একটু তালিকাভুক্ত করে রাখা। আসলে কি বলতো বন্ধুরা, তোমরা যদি খরচটাকে নিয়ন্ত্রণ করতে পারো, খরচের হিসেবটা যদি ঠিকঠাক রাখতে পারো, তাহলে তোমাদের আয়ের টাকা থেকে তোমরা অনায়াসে টাকা বাঁচাতে পারবে। স্বামীর অল্প ইনকাম, ওই ইনকামের মধ্যে দিয়ে তোমার সংসারটাকে তুমি চালাবে কিভাবে, সেটা একমাত্র তোমার হাতেই রয়েছে। তাই তুমি যদি খরচের নিয়ন্ত্রণ করো, তাহলে দেখবে সঞ্চয়ও তোমার অটোমেটিক হয়ে যাবে। যাই হোক, এবার বলি 3য় উপায়, যেটা হচ্ছে মাসের শুরুতেই টাকার 20% সরিয়ে রাখো আয়ের টাকার। অর্থাৎ আয়ের টাকার 20% যদি তুমি মাসের শুরুতেই সরিয়ে রাখতে পারো, এমনভাবে সরিয়ে রাখবে যে টাকাটা তোমার একটা এমন সেভিংস অ্যাকাউন্টে সঞ্চয় করবে যেই অ্যাকাউন্টের কোনো এটিএম থাকবে না বা ফোনপে কোনো ব্যবস্থাই থাকবে না। সেই টাকাটা ওটা তুমি ভবিষ্যতের জন্য সুন্দরভাবে সঞ্চয় করতে পারবে। তাই মাসের শুরুতে এইভাবে 20% টাকা তুমি যদি সরিয়ে রাখো, তাহলে দেখবে তুমি তোমার অজান্তেই কখন টাকা সঞ্চয় হয়ে গেছে তুমি বুঝতেই পারবে না। এইভাবে অল্প অল্প করে সঞ্চয় করতে করতে দেখবে মাসের শেষে বা বছরের শেষে তোমার প্রায় অনেকটা টাকা সঞ্চয় হয়ে গেছে। এবার আসি 4র্থ উপায়, যেটা হচ্ছে কেউ যদি ঘরে বসে টাকা সঞ্চয় করতে চাও, যে ব্যাংকে যেতে পারবো না বা বাড়ি থেকে ব্যাংক অনেকটা দূরে, যেতে গেলে অনেকটা সময় লাগবে, তারা একটা বাড়িতে ছোট্ট মতন পিগি ব্যাংক বা মাটির ঘট বা প্লাস্টিকের ঘট
রেখে তাতে টাকা সঞ্চয় করো এবং সেখানে টাকা সঞ্চয় করতে করতে যখন ওই ঘরটা বা ভরে যাবে তখন সেই টাকাটা নিয়ে দিনে মাসের শেষে বা কখনো একটা দিন একটু সময় বার করে ব্যাংকে রেখে আসলে সেফভাবে টাকাটা সেখানে সঞ্চয় হতে থাকলো। তুমি আবার ঘরে বসে আবার একটা ঘট বা পিগি ব্যাংক কিনে সেটার মধ্যে টাকা সঞ্চয় করতে শুরু করে দেবে। কারণ ব্যাংকে যেতে গেলে অনেকটা সময় দরকার হয়, দেখা গেলো ঘরের কাজ সংসারের কাজ করে না আর ব্যাংকে টাকা রাখতে যাওয়া হয় না, যার ফলে টাকাটা কিন্তু খরচই হয়ে যায়। অর্থাৎ হাতে টাকা থাকলে কিন্তু খরচ হবেই। তার জন্য এই যে গৃহিণীদের একটা বুদ্ধি দিচ্ছে, এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, বাড়িতে বসেই টাকা সঞ্চয় করতে পারবো। কারণ দেখো সবসময় তো হাতে টাকা থাকলে কি হয়, খরচ হয়ে যাবে, দেখবে এদিক না ওদিক করতে করতে খরচ হয়ে যায়। আর সবসময় আর ব্যাংকেও যাওয়া হয় না, ছেলে মেয়েকে রেখে যাওয়া, সময় বের করে নেওয়া, এ সমস্ত হয় না। তারপর হাতে মনে করো তোমার কয়েকটা খুচরো পয়সা বাঁচলো, তুমি ওই ঘটের মধ্যে ঝট করে রেখে দিতে পারবে, কারণ খুচরো পয়সা নিয়ে তো আর ব্যাংকে যাওয়া যায় না। তাই এইটুকুনি বুদ্ধি তোমাদেরকে খাটাতে হবে, বাড়িতে একটা ঘট বা পিগি ব্যাংক একটু রেখে দিতে হবে এবং তোমার ঝট করে হাতে যখন টাকাটা আসলো তুমি ওই ঘটের মধ্যে রেখে দিতে পারবে। তাহলে দেখবে তুমিও মাসের শেষে ওই ঘটে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করে ফেলেছো। হয়তো এক মাসে ঘট পূর্ণ না হলেও 2-3 মাসে ঘরটা তো পূর্ণ হয়েও যেতে পারে, তাই না? একটুখানি এই বিষয়টা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে এই বিষয়টা অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তোমরাও অনেকটা টাকা সঞ্চয় করতে পারছো। যাই হোক, এবার আসি পঞ্চম উপায়, একদম সর্বশেষ উপায়। এই উপায়টাই একটা মন দিয়ে শোনো, কারণ তুমি তোমার খরচের হিসেব থেকে টাকা বাঁচাচ্ছ, টাকাটাকে সঞ্চয় করে রাখছো, সমস্ত কিছু তো তুমি জানলে। এবার এই সঞ্চিত টাকাটাকে তুমি কী কাজে লাগাবে সেদিকে একটা লক্ষ্য স্থির করো। আগে লক্ষ্যটাকে সেট করে নাও, অর্থাৎ তোমার মাইন্ড সেট করে নাও, তাহলে দেখবে তুমি তোমার টাকাটাকে এমন একটা জায়গায় ইনভেস্ট করছো যেটা থেকে তুমি ভবিষ্যতে আরও টাকা লাভ হিসেবে পেতে পারো। তার জন্য সঞ্চয় তো করছো, তার আগে একটু মাইন্ডটাকে সেট করে নাও, মাইন্ড সেট করে সেই বিষয়ে টাকাটাকে ইনভেস্ট করো। উল্টো পাল্টা জায়গায় টাকাটাকে ইনভেস্ট করো না, বা টাকাটাকে সঞ্চয় করে রেখে ব্যাংকে রেখে দিয়ে লাভ নেই, কোনো অত সুদ তুমি পাবে না ব্যাংকের থেকে। তাই তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে যে তুমি কোথায় টাকাটা ইনভেস্ট করলে তুমি বছরের শেষে বা 2 বছর পর বা 3 বছর পর একটা মোটা অঙ্কের টাকা পেতে পারো, সেরকম জায়গায় টাকাটাকে ইনভেস্ট করো। এই যে টাকা সঞ্চয় করছো, এই টাকা সঞ্চয়কে সঙ্গে সঙ্গে তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে টাকার পরিমাণটাকেও বাড়ানোর চেষ্টা তোমাকে করতে হবে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা বললাম, অনেক উপায়ের কথা বললাম, এই উপায়গুলো তোমরা কিন্তু একটু অ্যাপ্লাই করে দেখতে পারো। আর যারা বিশেষ করে নতুন সংসার পেতেছো, যারা নতুন গৃহিণী, তারা যদি এই উপায়গুলোকে বিশেষভাবে একটু মন দিয়ে শোনো না, তাহলে তোমরাও দেখবে অল্প দিনের মধ্যে তোমাদের সংসারটাকে তোমরা অনেকটা সুন্দর করে নিতে পারছো। দেখো আগে যখন আমাদের সাধারণতভাবে বিয়ে হয়েছিল তখন কিন্তু এইভাবে টাকা সঞ্চয় করা বা টাকা সঞ্চয় করে রাখবো কী করে, এই সমস্ত কিন্তু ভিডিও যে হয় আমরা কিন্তু জানতাম না। এই যে আমরা যেভাবে টাকা সঞ্চয় করেছি, এটা কিন্তু বলতে পারো আমাদের নিজস্ব একটা অভিজ্ঞতা থেকে আমাদের সঞ্চয় করতে হয়েছে, তার জন্য কিন্তু আমাদের সময়টাও বেশি লেগেছে। কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে সব মেয়েরাই কিন্তু স্মার্ট, তারা কিন্তু এই যে এখন ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, যাই বলো, যে কোনো প্ল্যাটফর্ম থেকে তারা টাকা সঞ্চয়ের জন্য বলে সার্চ করলেই কিন্তু এরকম দেখো ভিডিও পেয়ে যাবে। তখন তোমরাও কিন্তু বাড়ি বসে ঘরে বসে দেখবে টাকা সঞ্চয় করতে পারছো, লোকের নজরেও আসছে না, কারণ ঘন ঘন যদি ব্যাংকে যাও সেটা লোকের নজরে পড়ে যায়, সেটাও আর আসবে না। তাই একটু চেষ্টা করো, তাহলে দেখবে স্বামীর অল্প ইনকামেও সংসারে তুমি অত সুন্দর করে সংসার চালিয়ে তারা টাকা সঞ্চয় করছো ঘরে বসেই। যাই হোক, এই যে আমার মোটামুটি কাজ কমপ্লিট, দেখতেই তো পারছো টপিকের মধ্যে দিয়ে কিন্তু আমি আমার কাজগুলোকে সেরে ফেলেছি, কারণ এটাই তো আমার ভিডিও। আর এই কাজের মধ্যে দিয়েই আমি কিন্তু আমার ভিডিওর টপিক বলো যাই বলো তুলে ধরার চেষ্টা করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে যারা নতুন বন্ধু আজকের আমার ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো
পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এই ছোট্ট পাখিটার মাধ্যমেই আমি আজকের ভিডিওটা শেষ করব। ও যে কি চিল্লাচ্ছে কি বলবো, আসলে আমাদের পাশে গান বাজছে বলে আমি ওর ভয়েসটা দিতে পারলাম না, তাহলে তোমরা আওয়াজটা দেখলে বুঝতে পারতে। যাই হোক, টাটা, সকলে ভালো থেকো।